করের হার বৃদ্ধি না করে ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায়ের বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে দেশের চলমান সংকট পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বাজেট কেবল আয় ব্যয়ের গাণিতিক হিসাব নয়, এর মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন নিশ্চিত করা। অতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির নামে ব্যাপক অপচয় ও লুটপাট হয়েছে। এসব অনিয়ম বন্ধ করে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করে জামায়াত। জামায়াতে ইসলামীর ছায়া বাজেটটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং বাস্তবমুখী। এখানে আমাদের জোট সহযোগী আরেকটা দলও বাজেট পেশ করেছে এবং সরকারও বাজেট পেশ করবে আগামীকাল। এই দুইটা বাজেটের তুলনায় জামায়াতে ইসলামীর বাজেট কাঠামোতে ঘাটতির পরিমাণ 2.43% ধরে রাখা হয়েছে, যেটা এর আগে কখনো বাংলাদেশে কেউ এই ধরনের প্রস্তাবনা দিতে পারেনি, যা অত্যন্ত যৌক্তিক ও প্রশংসনীয়।